মালয়েশিয়ায় প্রফেশনাল ভিসায় কাজ করতে আসা কর্মীদের সর্বোচ্চ ১২ মাস অর্থাৎ ১ বছরের জন্য ভিসা দেওয়া হবে। এরপর কোম্পানি ইচ্ছা করলে কর্মীর ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারবে। দেশটির শ্রম মন্ত্রণালয় শুক্রবার বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এক্সপাট্রিয়েট সার্ভিস ডিভিশনে অনলাইনের মাধ্যমে এই ভিসার আবেদন করতে হবে। গত ১৫ জানুয়ারি ২০১৯ থেকে এই নিয়ম কার্যকর করেছে। আরও উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণের জন্য বিদেশি ছাত্রদের ৬ মাসের জন্য ভিসা দেবে এবং ভিসার মেয়াদ বৃদ্ধি করবে না। ফুড অ্যান্ড বেভারেজ, রেস্টুরেন্ট, ক্যাফে, কনভেনশন সেন্টার ছাত্রদের প্রশিক্ষণের জন্য উপযুক্ত নয়। এসব শর্ত পূরণ না হলে ভিসা ইস্যু করবে না। জানা গেছে, প্রফেশনাল ভিজিট পাসের নামে বিদেশ থেকে অযোগ্যদের মিথ্যা কাগজপত্র দিয়ে এক্সপার্ট হিসেবে প্রফেশনাল বানিয়ে মালয়েশিয়ায় প্রেরণ করে। এরা প্রকৃতপক্ষে কোনো কোম্পানির অধীনে থাকে না, নিয়ম অনুযায়ী আয়কর প্রদান করে না, এ কারণে পরের বছর ভিসা বর্ধিত করতে পারে না, ফলে অবৈধ হয়ে যায়। স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে প্রশিক্ষণার্থী ছাত্র হিসাবে ৬ মাসের স্টুডেন্ট ভিসা দিয়ে বাংলাদেশ থেকে প্রেরণ করে। ৬ মাস পর এই ভিসা মেয়াদ বৃদ্ধি হয় না, ফলে তারাও অবৈধ হয়ে যায়। এই বিষয়ে মালয়েশিয়া সরকার কঠোর ব্যবস্থা নিয়েছেন। ফলে অবৈধ নাগরিকদের পাশাপাশি নানান এজেন্ট ও দালালদের গ্রেপ্তার করা হচ্ছে। উল্লেখ্য, পিভিপি এবং প্রশিক্ষণার্থী স্টুডেন্ট ভিসায় প্রেরণের ক্ষেত্রে বিএমআইটি বা মন্ত্রণালয়ের অনুমতি যেমন লাগে না, তেমনি হাইকমিশন থেকে সত্যায়নের প্রয়োজনও হয় না। ফলে কারা কোন ভিসায় কোন কোম্পানি বা প্রতিষ্ঠানে যাচ্ছে তা নির্ণয় করা যায় না। সরকার নির্ধারিত মাইগ্রেশন নিয়মের বাইরে রয়ে গেছে। এ বিষয়ে দেশ ত্যাগের পূর্বে খোঁজ নিয়ে আসার জন্য মালয়েশিয়ায় বাংলাদেশি কমিউনিটি নেতারা পরামর্শ দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা আক্ষেপ করে বলেন, মিথ্যা পরিচয়ে অযোগ্য লোক প্রেরণের ফলে এরা যেমন প্রতারণার শিকার হচ্ছে, অবৈধ হচ্ছে, তেমনি বাংলাদেশ ও বাংলাদেশ কমিউনিটির দুর্নাম হচ্ছে। বাংলাদেশ সরকারকে আইনের বাস্তবায়নের জন্য অনুরোধ করেন এই কমিউনিটি নেতা। অনুসন্ধানে জানা গেছে, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে দেখা যাবে এ সকল নামে মালয়েশিয়া সরকার কোনো ভিসা দেয় না। ভিসাটির প্রকৃত নাম এমপ্লয়মেন্ট পাস। এখন ইংল্যান্ডের HSMP হাইলি স্কিল্ড মাইগ্রেশন প্রোগ্রাম বা কানাডার ফেডারেল স্কিল্ড ওয়ার্কার প্রোগ্রাম বা আমেরিকার ইন্টার কোম্পানি ট্রান্সফারি ম্যানেজার ভিসা কি ওয়ার্ক পারমিট নামে ডাকলে চলবে? সুযোগ সুবিধা ও নিয়ম কানুন কি একই হবে? নিশ্চয়ই না। মালয়েশিয়ার ক্ষেত্রেও তাই। এমনকি DP10 ভিসা নামে মালয়েশিয়াতে ভিসা প্রদানের কথা বলা হয়, অথচ DP10 হলো একটি অ্যাপ্লিকেশন ফর্ম, এটি কোনো ভিসা নয়। এমপ্লয়মেন্ট পাস বলতে সাধারণভাবে বোঝা যাচ্ছে এটি একটি পাস বা ভিসা যা দেওয়া হয় এমপ্লয়মেন্টের জন্য। কিন্তু কোথাও এমপ্লয়মেন্টের জন্য, কোন কোম্পানিতে কাজের জন্য? কোম্পানিটি কি পুত্রজয়া থেকে গঠিত SDN BHD নাকি লাবুয়ান থেকে পরিচালিত ইন্টারন্যাশনাল কোম্পানি? উভয়ের মিনিমাম পেইড আপ ক্যাপিটাল কত? বছর শেষে কোম্পানির শেয়ার হোল্ডার এবং এমপ্লয়ি কার ট্যাক্স কত? একটি কোম্পানিতে কতজনের এমপ্লয়মেন্ট পাস পাওয়া যেতে পারে? দুর্ভাগ্য হলেও সত্যি যে কিছু অসাধু ব্যবসায়ী কতিপয় অনলাইন নিউজ পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করছে, ভুল ও অসত্য তথ্য সরবরাহ করে। আমাদের সবার উচিত মানুষকে সঠিক ইনফরমেশনের জন্য সরকারি ওয়েবসাইট অ্যাড্রেস দেখে অনুপ্রাণিত করা।